আজকের রান্নার মেনু হচ্ছে মাছ ভাজি এবং কলা ভাজি। এটা এবার আমি ফার্স্টটা রান্না করব। দেখুন পেঁয়াজটাকে ঢেলে দেওয়া হয়েছে, এটাকে একটু নেড়ে নেওয়া হচ্ছে। এবং এটা নেড়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা কিছুটা হয়ে গেছে। এবার এখানে রেডি করা আছে আমাদের আদা রসুন পেস্ট। এবার আদা রসুনটা দিয়ে দেবো। দেখুন এটা রেখে দেওয়া হয়েছে আদা রসুন কিছুটা পরিমাণ, হালকা পরিমাণ আদা রসুন। এটাকে নিয়ে একটু ঘেটে দেবো। আদাটা কিছুটা নেড়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে কিছুটা আমার এখানে কাটা আছে টমেটো কুচি। টমেটো কুচিটা এবার দিয়ে দেব। এটাকে নিয়ে একটু নেড়ে নেওয়া হবে। কিছুটা হওয়ার পর এবার এটা আস্তে আস্তে সব মশলা দেবো। এই কিছুটা পরিমাণ এখান থেকে লবণ নেওয়া হলো, এক চামচ মতো লবণ আরও হালকা দিয়ে দিলাম। কিছুটা ধনিয়া পাউডার দিলাম, কিছুটা জিরা পাউডার গোড়া পরিমাণ মতো। এটা আছে হলুদ পাউডার, কিছুটা হলুদ পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এতে দেবো কিছুটা গুঁড়া লঙ্কা, লাল মির্চি পরিমাণ মতো গুঁড়া লঙ্কা দিলাম। আর এটা আছে স্পেশাল গরম মশলা, কিছুটা পরিমাণ গরম মশলা দিলাম পরিমাণ মতো। এবার এটা আর একটা আছে, এটা কালি মির্চা, মানে আপনার গরম, এটা কালো জিরে আর কি, কালো জিরের পাউডার, এটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এর মধ্যে হালকা জল দেব, হালকা জল দিয়ে এটাকে মশলাটা একটু নেড়ে নেব। আরও হালকা জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার মশলাটাকে খানিকটা কষে নেব, একটু মশলাটাকে আরও একটু বানিয়ে নেব। কিছুক্ষণ নাড়ার পর হচ্ছে আমাদের কিচেন রুম। আর এই মাছ রান্না করার আগেই ভাতটা হয়ে গেছে, এবং ভাতটা সাইডে রাখা আছে। এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিলাম, জল দিয়ে আর একটু ভালো করে এটাকে নেড়ে নেব। এবার এর একটা খুব সুন্দর খুশবু বার হচ্ছে। এর মশলাটা কষা পর্যন্ত যতক্ষণ খুশবু বার হবে ততক্ষণ এটাকে নাড়তে থাকবো ধীরে ধীরে। এবার বোঝা যাচ্ছে মশলাটা হয়ে গেছে। এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেব, যে আলু ভেজে রেখেছি আলুগুলো দিয়ে দেব ফার্স্ট। এগুলো মাছের আলু, লম্বা লম্বা।
এবার আলুগুলো দেওয়ার পর এটাকে একটু নেড়ে নেব মশলার মধ্যে। হালকা হালকা পানি দিয়ে দেব। এটা খুব সুন্দর সেন্ট বার হচ্ছে আলুটা দেওয়ার পর। দেখুন আলু দেওয়ার পর কিছুক্ষণ এবার ফুটে গেছে। এবার এটাকে এবার আস্তে আস্তে এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো একটা একটা করে। ও খুব সুন্দর খুশবু আর হচ্ছে। দেখুন মাছগুলো একে একে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে কিছুটা হালকা নেড়ে মাছগুলোকে জলের পরিমাণ মনে হচ্ছে কম হয়েছে, আর একটু জল দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ জল দিয়ে মাছগুলোকে ঢেকে দিলাম। দেখুন আর একটা জিনিস বানিয়েছি, আমাদের স্পেশাল মেনু, এটা কলা ভাজা। এটা খেয়ে দেখি, ও খুব সুন্দর টেস্টি কলা ভাজা। এবং এরপর লাস্ট মোমেন্টে এখানে আমাদের ধনিয়া পাতা আছে কাটা থালিতে, এটাকে দিয়ে দেব। এটাকে ধনিয়া পাতাটা স্প্রে উপরে ছিটিয়ে দিলাম সুন্দরভাবে। এবার এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। তারপরে এটাকে আমরা লবণটা একবার টেস্ট করে নেব। লবণটা টেস্ট করার পর এটাকে নামিয়ে নেব। আর এটা 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট ঢাকার পরে এটাকে ফাইনালি নামিয়ে নেব। ফাইনালি দেখুন আমাদের মাছের ঝোল রান্না কমপ্লিট। ও খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। এবং আমাদের এই কিচেন রুমটা একবার দেখে নেন, এটা আমাদের কিচেন রুম। আমরা রান্নাতে কী কী মশলা ব্যবহার করি, এটা হচ্ছে সল্ট, লবণ, ধনিয়া, জিরা, এটা হলুদ পাউডার, আপনার এটা লঙ্কা গুঁড়ো, লাল মির্চা, এদিকে কালি মির্চা, এটা গরম মশলা। এটাই আপাতত আমাদের রান্নার সিক্রেট মশলা। ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ব্যাস এখানেই আমার ভিডিও সমাপ্ত। সবাই ভালো থাকবেন।